রামগড় গ্রামের পাশেই রয়েছে এক ঘন সবুজ গাছপালায় ঘেরা জঙ্গল। ওই জঙ্গলে বহু পশু পাখি নিজেদের মতো করে জীবন যাপন করত। ওই বনে টুনি নামের এক পাখি বসবাস করত, যে বনে সবজি বিক্রি করত। তাজা তাজা সবজি নিয়ে যাও, তাজা তাজা সবজি, নানান রকমের সবজি পাবে আমার কাছে। নিয়ে যাও, নিয়ে যাও, তাজা তাজা সবজি নিয়ে যাও। টনি, এদিকটা আয় তো। টনি, আজ আমাকে 2 কিলো আলু, 1 কিলো টমেটো আর হাফ কিলো বেগুন দিয়ে দিত। এক্ষুনি দিচ্ছি দিদি, একটু অপেক্ষা করো। মা, মা, কাল কিন্তু আমাকে টিফিনে মিষ্টি আলুর পরোটা দিবে। অনেকদিন মিষ্টি আলুর পরোটা খাই না। টনি, তোর কাছে মিষ্টি আলু নেই? ছিল কাকুলি দিদি, কিন্তু শেষ হয়ে গেছে। আমি তোমাকে কাল মিষ্টি আলু এনে দিব, তুমি চিন্তা করো না। চলি তবে, অন্য বাড়িতে আবার সবজি বেচতে হবে। এভাবে টুনি এক এক বাড়ি গিয়ে তার ভ্যানের সবজি বিক্রি করত। বনের সকল পাখি টুনির কাছ থেকে কিছু না কিছু সবজি কিনে নিত। আর বিকেলের মধ্যেই টুনির সব সবজি বিক্রি হয়ে যেত। আর ক্লান্ত পরিশ্রমী টুনি সব টাকা নিয়ে বাড়ি ফিরে আসতো। আরে বাহ, আজ তো ভালো সবজি বিক্রি হয়েছে। আজ সবজি বেচে আমার দ্বিগুণ লাভ হয়েছে। তবে কাল আমি আরো বেশি বেশি সবজি তুলবো। বেশি লাভ করায় টুনির সবজি ব্যবসার আগ্রহ আরো বেড়ে যায়। তাই টুনি কৃষকের জমি থেকে তাজা তাজা ফসল কিনে এনে তা বিক্রি করত। এতে টুনির যা লাভ হতো তা দিয়ে টুনির দিন বেশ ভালোই কেটে যেত। কাকুলি, এই দেখো, ফোনের এই ভিডিওটা খুবই ভাইরাল হয়েছে। মিষ্টি আলুর ঝাল পকোড়া বানিয়ে ফেসবুক, ইউটিউবে আপলোড দিলেই ভাইরাল হয়ে যাচ্ছে। কাকুলি, তুমিও মিষ্টি আলুর পকোড়া বানিয়ে ফেলো, আমি সেটার ভিডিও বানিয়ে আপলোড করব। আর একবার যদি ভাইরাল হয়ে যায় তবে আমরা সেলিব্রিটি হয়ে যাব। কিন্তু কালু, ঘরে তো কোনো মিষ্টি আলু নেই। সবজি নিয়ে যাও, সবজি, তাজা তাজা সুস্বাদু সবজি নিয়ে যাও। কালু, মনে হচ্ছে টুনি এসেছে। দাঁড়াও, আমি এক্ষুনি টুনির কাছ থেকে সবজি নিয়ে আসছি। কাকুলি দিদি, সবজি নিয়ে যাও, আজ অনেকগুলো সবজি এনেছি। অন্য সবজি আমার চাই না, আমার মিষ্টি আলু চাই। তোমার কাছে কি মিষ্টি আলু আছে? হ্যাঁ আছে, কত কিলো নিবে? 2 কিলো দাও। তারপর টুনি সবার বাড়ি গিয়ে গিয়ে সবজি বিক্রি করে। আজ টুনির কাছে প্রায় সবাই মিষ্টি আলু কিনেছে। অন্য সবজি টুনির বিক্রি হয়নি। এই তো তুই এসেছিস, আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। ময়ূরী দিদি, এই দেখো, আজ অনেক রকম টাটকা সবজি রয়েছে। লাউ, মিষ্টি কুমড়ো সব আছে। কোন সবজি নিবে? এগুলো একটাও নেব না, আমায় তো 2 কিলো মিষ্টি আলু দে। ময়ূরী দিদি, মিষ্টি আলু তো নেই, শেষ হয়ে গেছে। আচ্ছা ময়ূরী দিদি, বনের সকলে এত মিষ্টি আলু কিনছে কেন? আজ মিষ্টি আলু ছাড়া কোনো সবজি বিক্রি হয়নি। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আরে, তুই এটাই জানিস না, মিষ্টি আলু তো ভাইরাল সবজি হয়ে গেছে। মিষ্টি আলুর পকোড়া বানিয়ে ভিডিও ফেসবুক, ইউটিউবে আপলোড দিলে মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়া যাচ্ছে। তাই তো ভাইরাল হবার নেশায় সবাই মিষ্টি আলুর পকোড়া বানাচ্ছে। ও, এবার সবটা বুঝতে পেরেছি। তোর কাছে তো মিষ্টি আলু নেই, এখন আমাকে আবার বাজার যেতে হবে। আমিও ভাইরাল হতে চাই। এরপর ময়ূরী বাজারে চলে যায়। তবে আমি কাল বেশি করে মিষ্টি আলু নিয়ে আসব। ভাইরাল সবজি বিক্রি করলে বেশ ভালো টাকা পাওয়া যাবে। এসব ভেবে টুনি বাড়িতে চলে যায়। পরের দিন হতেই টুনি সবজি কেনার জন্য শহরের বড় পাইকারি দোকানে যায়। দাদা, মিষ্টি আলু এখন কত টাকা কিলো? 200 টাকা কেজি। কি? আমি তো 2 দিন আগেই 60 টাকা কিলো কিনেছি। 2 দিনের মধ্যে এত দাম বেড়ে গেল। আজ তো 200 টাকা কিলো, 2 দিন পর 400 টাকা কিলো হবে। মিষ্টি আলু এখন ভাইরাল সবজি, তাই তো বাজারে এই আলুর সংকট পড়েছে। এজন্য এর দাম 4 গুণ বৃদ্ধি পেয়েছে। দোকানদারের কথা শুনে টুনির মনে লোভের সৃষ্টি হয়। আর সে মনে মনে ভাবে, যদি আমি বাজারের সব মিষ্টি আলু কিনে ফেলি তাহলে সকলকে আমার থেকেই মিষ্টি আলু কিনতে হবে। তারপর আমি আমার মন খুশি দামে মিষ্টি আলু বিক্রি করে অনেক অনেক ধনী হয়ে যাব। দাদা, এই যে টাকা, আপনি এক কাজ করুন, আমাকে পুরো টাকার শুধু মিষ্টি আলুই দিন। এরপর টুনি দোকানের সব মিষ্টি আলু কিনে তা নিয়ে বাড়িতে যায়।
আর মিষ্টি আলু বিক্রি করে সে ধনী হবার চিন্তা করতে থাকে। আমি যদি আশেপাশের সব দোকান থেকে মিষ্টি আলু কিনে নেই, তবে তো সকলকে আমার থেকেই শুধু মিষ্টি আলু কিনতে হবে। কিন্তু এত মিষ্টি আলু কেনার মতো তো আমার কাছে টাকা নেই। টনি কিছুক্ষণ ভাবলো, তারপর সে নিজের আলমারি খুলে তার সমস্ত সোনার গহনা বের করলো। এবার আমি এগুলো বিক্রি করে মিষ্টি আলু কিনবো। আমি জানি আমি খুব তাড়াতাড়ি ধনী হতে চলেছি। এরপর টনি গহনা বেচে যা টাকা পায় তা দিয়ে সে আশেপাশের সব বনের বাজারের মিষ্টি আলু কিনে নেয়। এখন তো আমার কাছে ছাড়া বনের আর কোথাও মিষ্টি আলু নেই। এবার সকলকে আমার মন খুশি দামে মিষ্টি আলু কিনতে হবে। টনি সব মিষ্টি আলু একটা অন্ধকার ঘরে রেখে দেয়। এখন 2-3 দিন পাখিদের একটু মুশকিলে ফেলি। সঠিক সময়ে মিষ্টি আলুগুলোকে 10 গুণ দামে বিক্রি করব। মিষ্টি আলুর অভাবে সারা বন অস্থির হয়ে উঠছিল। বনের পাখিরা দিশেহারা হয়ে মিষ্টি আলু খুঁজছিল। কালু, দেখো আমার মিষ্টি আলুর পকোড়ার ভিডিও ভাইরাল হয়েছে। আমাকে আবার এই ভিডিও বানাতে হবে, কিন্তু বনে তো কোথাও মিষ্টি আলু পাওয়া যাচ্ছে না। তবে এবার কি হবে? আমার এক্ষুনি টুনির কাছে যেতে হবে। টুনি নিশ্চয়ই মিষ্টি আলুর ব্যবস্থা করে দিতে পারবে। কাকুলির মতো বনের আরো অনেক পাখি টুনির কাছে এসেছে। এই দেখে টুনি মনে মনে খুব খুশি হয়। এতদিন আমি সবার বাড়ি বাড়ি যেতাম, আর আজ সকলে আমার বাড়ি এসেছে। কি ভাগ্য আমার! টুনি, আমাকে তুই যে করে হোক 2 কিলো মিষ্টি আলুর ব্যবস্থা করে দে। হ্যাঁ হ্যাঁ টুনি, তুই আমাদেরকেও মিষ্টি আলুর ব্যবস্থা করে দে। দাম নিয়ে তোকে ভাবতে হবে না। এই তো সবাই পথে এসেছে, এবার সুযোগ কাজে লাগাতে হবে। শান্ত হও তোমরা। শোনো, আমি তোমাদের মিষ্টি আলুর ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু তার জন্য যে তোমাদের অনেক টাকা খরচ করতে হবে। আসলে আমাকে অনেক দূর থেকে আলু কিনে এনে দিতে হবে। টুনি, কত টাকা খরচ করতে হবে রে? মিষ্টি আলুর প্রতি কেজি 1000 পড়বে। তোমরা কি এই দামে মিষ্টি আলু কিনতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমরা এই দামেই কিনবো, তুই নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি কালকে মিষ্টি আলু নিয়ে আসবো। পরের দিন সকাল হতেই টুনি খুশি মনে যেই না ঘরের দরজা খুলেছে, তখনই ঘর থেকে আলু পচে যাওয়ার খুব খারাপ গন্ধ বের হচ্ছিল। এ তো মিষ্টি আলু পচে যাওয়ার গন্ধ। হায় বিধাতা, এ আমার কি হয়ে গেল? সব আলুই তো পচে গেছে। আমার সব টাকা নষ্ট হয়ে গেল। আমি ধনী হতে পারলাম না। টুনি ভুলে গিয়েছিল যে ও যে ঘরটায় আলু রেখেছিল ওই ঘরটা স্যাঁতস্যাঁতে আর অন্ধকার হয়েছিল। বাতাস আসা যাওয়ার একটা ফাঁকও ছিল না। অন্ধকার ঘরে আলো বাতাসের অভাবে সব মিষ্টি আলু পচে গিয়েছিল। লোভে পড়ে টুনি নিজের সব জমানো টাকা আর গহনা বিক্রি করে তা দিয়ে মিষ্টি আলু কিনে ফেলেছিল। কিন্তু টুনির বোকামুর জন্য সব মিষ্টি আলু পচে গিয়েছিল। লাভ হওয়ার জায়গায় টুনির আরো লোকসান হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে আমাদের লোভ করা উচিত নয়। লোভ করলে সবার লোকসানই হয়, যেমন আমাদের গল্পে টুনির হয়েছে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টুকি, টুকি, এদিকে আয়। দেখ আমার গাভীর কত সুন্দর একটা বাছুর হয়েছে। ও মা, সত্যি তো? কি মজা, কি মজা! আমার খেলার সাথে এসেছে। মা, আমি এখন থেকে বাছুরের সাথে খেলা করব আর বাছুরকে পুরো বন করে দেখাবো, কেমন? কিন্তু টুকি, বাছুরটা এখনো অনেক ছোট, এত পথ তো হাঁটতে পারবে না। আর কদিন যাক, তারপর বাছুরকে নিয়ে ঘুরে বেড়াস। এখন তো বাছুর অনেক ছোট, তাই তোর সাথে এত দূর যেতে পারবে না। চল, আমরা গাভীর জন্য ঘাস কাটতে যাই। বাছুর দিয়ে গাভীর যে খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ মা, তাই চলো। মা, মা, চিৎকার করিস না বাবা, আমাদের মালিক খুব ভালো। ঘাস নিয়ে আসলে আমি ঘাস খেলে অনেক দুধ হবে রে বাবা, আর তখন তুই পেট ভরে দুধ খেতে পারবি। কিরে
কিরে টনি, আজ এত ঘাস কাটছিস কেন? ঘাস দিয়ে ঘর তৈরি করবি নাকি? ঘাস দিয়ে ঘর বানাবো কেন? আমাদের গাভীর বাছুর হয়েছে তো, তাই বেশি করে ঘাস নিয়ে যাচ্ছি। বেশি ঘাস খেলে বেশি বেশি দুধ দিতে পারবে, আর বাছুরেরও দুধ খেয়ে পেট ভরে যাবে। ও ভালো, আচ্ছা ঠিক আছে, বেশি করে ঘাস কাট। এসব বলে কাকুলির আগে গজগজ করতে করতে বাড়িতে চলে আসে। কালু, সর্বনাশ হয়ে গেছে। টুনির গাভীর তো বাছুর হয়েছে, এবার তো আমাদের শান্তিতে ঘুমাতেই দিবে না। হাম্বা হাম্বা করে সারা রাত চিৎকার করবে। কি বলছো এসব? ওই গাভীর আবার বাছুরও হয়েছে? তুমি চিন্তা করো না, আমি একটা বুদ্ধি করে ওই গাভীকে সরানোর ব্যবস্থা করছি। চলো তাহলে জঙ্গলে যাই। এরপর কালু কাকুলি জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর তারা একটি বিষ ফলের গাছের কাছে চলে যায়। কাকুলি, এই তো বিষ ফল পেয়ে গেছি। এই ফল যদি টুনির গাভীকে খাওয়াই, তাহলে টুনির গাভী সাথে সাথে মারা যাবে, আর বাছুর দুধ খেতে না পেরে কিছুদিন পর বাছুরও মারা যাবে। বাহ কালু, তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে। চলো তাড়াতাড়ি বিষ ফল নিয়ে যাই। টুনি বাড়িতে গেলে কিন্তু গাভীকে বিষ ফল খাওয়াতে পারবো না। এরপর কালু কাকুলি তাড়াতাড়ি বিষ ফল নিয়ে টুনির বাড়ির সামনে চলে আসে। এ কি কালু, টুনি তো বাড়িতে চলে এসেছে। এখন তাহলে কি করে ওর গাভীকে বিষ ফল খাওয়াবো? আমি তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, তুমি সেভাবেই কাজ করো, তাহলে গাভীকে বিষ ফল খাওয়াতে কোনো সমস্যা হবে না। এরপর কালু কাকুলিকে সব বুদ্ধি শিখিয়ে দেয়, আর তারপর কাকুলি টুনির কাছে চলে যায়। টুনি, নদীতে গোসল করতে যাবে নাকি? আমি নদীতে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম ঘাস কেটে তো তোর শরীর নোংরা হয়ে গেছে, তাই তোকে ডাকতে আসলাম। হ্যাঁ কাকুলি দিদি, তুমি একদম ঠিক কথাই বলেছো। গাভী, তুমি ঘাসগুলো খেয়ে নাও, আমরা নদী থেকে গোসল করে আসি। আচ্ছা ঠিক আছে মালকিন। এরপর টুনিও টুকি কাকুলির সাথে নদীতে চলে যায়, আর সেই সুযোগে কালু বিষ ফল নিয়ে গাভীর সামনে চলে আসে। গাভী, গাভী, আমি হলাম টুনির প্রতিবেশী। তোমার বাছুর হওয়ার কথা শুনে খুশি হয়ে তোমার জন্য এই মিষ্টি ফলটা নিয়ে আসলাম। এই ফল খেলে তুমি বেশি বেশি বাছুরকে দুধ দিতে পারবে। তাই নাকি প্রতিবেশী? আচ্ছা ঠিক আছে, ফলটা তুমি আমার সামনে রেখে যাও, ঘাস খাওয়া শেষ করে তোমার ফলটা খাবো। এরপর কালু ফলটা গাভীর সামনে রেখে সেখান থেকে চলে যায়। তখনই সেই পথ দিয়ে এক বিড়াল হেঁটে যেতেই গাভীর সামনে ফলটা দেখে সেখানে চলে আসে। গাভী, গাভী, তুমি তো ঘাস খেয়ে পেট ভরাচ্ছ, আর আমি কাল থেকে না খেয়ে আছি। কারো বাড়িতে কোনো খাবার পাচ্ছি না, তুমি কি আমাকে ফলটা খেতে দিবে? আচ্ছা ঠিক আছে বিড়াল, তুমি ফলটা খেতে পারো। আমাকে খাবার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এসব বলে বিড়াল ফলটা খেতে থাকে, আর সে অর্ধেক ফল খেতেই সেখানে মাথা ঘুরে পড়ে যায় এবং সাথে সাথে মরে যায়। আমি কি সর্বনাশ করলাম! ফলটা বিড়ালকে খেতে দিয়ে তার জীবনটাই শেষ করে দিলাম। শয়তান প্রতিবেশী পাখি তাহলে আমাকে মারার জন্যই এই বিষাক্ত ফলটা খেতে দিয়েছিল। এসব বলে গাভী কান্না করতে থাকে। আর কিছুক্ষণ পর টুনি ও টুকি নদী থেকে বাড়িতে চলে আসে। মা দেখো, গাভীর সামনে একটা বিড়াল ছানা মরে পড়ে আছে। দেখি গাভী, তুমি এই বিড়ালকে মেরে ফেলেছো কেন? না না, আমি ইচ্ছে করে এই বিড়ালকে মারিনি মালকিন। তারপর গাভী টুনিকে সব কথা খুলে বলে। শয়তান কালু কাকুলি দুজনে বুদ্ধি করে এসব করেছে। দাঁড়াও, এক্ষুনি ওদের বাড়িতে যাচ্ছি। কালু দাদা, কালু দাদা, বাইরে বেরিয়ে এসো। তুমি আমার গাভীকে বিষ ফল খেতে দিয়েছিলে কেন? দিব না তো কি করব? তোর গাভীর বাছুর সারা রাত হাম্বা হাম্বা করে ডাকবে, আর আমাদের ঘুম নষ্ট হয়ে যাবে। তাই তো রাত হওয়ার আগেই তোর গাভীকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। গাভীকে নিষেধ করলেই তার বাছুরকে চুপ থাকতে বলতো, তাই বলে তুমি একটা প্রাণীকে মেরে ফেলার সিদ্ধান্ত নিবে? তবে সৃষ্টিকর্তার ইচ্ছায় গাভী বেঁচে গেলেও একটা বিড়াল ফলটা খেয়ে মারা গেছে। তার মানে গাভী মারা যায়নি? সৃষ্টিকর্তা না চাইলে তুমি চাইলেও কাউকে মারতে পারবে না। তোমরা খুব খারাপ পাখি, আজ থেকে তোমাদের মতো প্রতিবেশীর সাথে আমি আর মিশবো না। এসব বলে টুনি সেখান থেকে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই গাভীর বাছুরটি চিৎকার করতে থাকে।
মা 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 কালু দেখেছো টুনির গাভীর বাছুরটা কিভাবে চিৎকার করছে? ওই শয়তান বাছুরের জন্য আমার আরামের ঘুম নষ্ট হয়ে গেল। তুমি এমন কিছু করো যাতে ওই গাভী আর টুনি খুঁজে না পায়। হ্যাঁ কাকুলি, আমি সেটাই করব। তুমি ইকরিকে কিছু চকলেট দিয়ে টুনির বাড়িতে পাঠিয়ে দাও, যেন টুকিকে মিথ্যে বলে আমাদের বাড়িতে নিয়ে আসে। তারপর যা করার আমি করব। আচ্ছা ঠিক আছে কালু। এরপর কাকুলি কিছু চকলেট নিয়ে ইকরির কাছে চলে আসে। আর ইকরি তখন একটি গাছের নিচে বসে খেলা করছিল। ইকরিমা, এই চকলেটগুলো তোর জন্য। তবে তুই যদি টুকিকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারিস তাহলে তোকে আরো চকলেট দেব। তাই নাকি মাসি? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি টুকিকে নিয়ে আসছি। আর টুকি খেলা করবি? চল আজ আমার নতুন খেলনা দিয়ে খেলা করব। হ্যাঁ ইকরি চল। মা আমি খেলতে গেলাম। এরপর ইকরি টুকিকে নিয়ে কালুর বাড়িতে চলে যায়। ইকরি, কালু আঙ্কেলের বাড়িতে আসলে কেন? কালু আঙ্কেল তো খুব খারাপ জানিস। বিষ ফল খাইয়ে আমাদের গাভীকে মারতে চেয়েছিল। হয়তো আবার তোদের ক্ষতি করার জন্য প্ল্যান করেছি। চিন্তা করিস না, আমি তোদের গাভীর কিচ্ছু হতে দিব না। এখন আমাদের দুজনকে কালু আঙ্কেল যা বলবি আমরা তাই করব। কালু আঙ্কেল বাইরে এসো, টুকিকে নিয়ে এসেছি। টুকি এসেছিস? আমরা ভালো পাখি হয়ে গেছি। এখন থেকে ছোট ছানাদের খেলনা কিনে দিব, আর এভাবে সবার উপকার করব। তুই ঘরে গিয়ে চকলেট খেতে থাক। আর ইকরি, তুই তোর বাবার কাছে অনুমতি নিয়ে আয়, তোকে আবার মেলা যেতে দিবে কিনা। ইকরি দাঁড়া, আমি তোকে এমনি এসব বলছিলাম যাতে টুকি আমাদের প্ল্যান বুঝতে না পারে। তুই যদি আর একটা কাজ করে দিস তাহলে শুধু তোকে অনেকগুলো খেলনা কিনে দিব। কি কাজ আঙ্কেল, সেটা তো বলো। তুই টুনিকে বলবি পাশের বনের শিকারী টুকিকে ধরে নিয়ে গেছে। টুনি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তখনই ওর গাভীর রশি খুলে গাভীকে নিয়ে পাশের বনে যাব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এরপর ইকরি তাড়াতাড়ি টুনির কাছে চলে আসে আর টুনিকে কালুর দুষ্টু বুদ্ধির সব কথা খুলে বলে। তুই এখান থেকে যা মা, আমিও বাড়ি থেকে চলে যাচ্ছি। আজ কালুকে একটা উচিত শিক্ষা দিব। গাভী, ওই কালো পাখি তোমার কাছে আসলে তুমি একটা শিক্ষা দিও। আচ্ছা ঠিক আছে মালকিন। ওই তো টুনি চলে গেছে। চলো কাকুলি, এই সুযোগে টুনির বাড়িতে ঢুকে পড়ি। এসব বলে কালু কাকুলি টুনির বাড়িতে চলে আসে। আর যখনই গাভীর রশি খুলতে যাবে তখনই গাভী তার পা দিয়ে কালু কাকুলিকে লাথি মারে। আর তারা গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং তখনই টুনি সবাইকে নিয়ে সেখানে চলে আসে। ওরে বাবারে, ওরে মারে, এ কি তোমরা সবাই এখানে এসেছো কেন? শয়তান কালু কাকুলি, তোদের এত বড় সাহস! আমার ছানাকে দিয়ে অন্যায় কাজ করিয়েছিস, কিন্তু আমার ছানার মাথায় বুদ্ধি ছিল বলে তোদের মতো শয়তান পাখিকে ধরতে পারলাম। তার মানে ইকরি সব কথা তোমাদের বলে দিয়েছে? হ্যাঁ বলেছি, তোমরা আমার বন্ধুর ক্ষতি করবে আর আমি কাউকে কিছু বলবো না, তা কি করে হয়? ছোট পাখিদের কাছে কিছু ভালো শিক্ষা নে। বন্ধুর বিপদে পাশে এগিয়ে এসেছে, আর তোরা বড় পাখি হয়ে প্রতিবেশীর ক্ষতি করার চেষ্টা করিস। কিন্তু ঈগল দাদা, এই গাভীরা যে চিৎকার চেঁচামেচি করে আমাদের বিরক্ত করে। ওরা কি বিরক্ত বুঝে নাকি? ওরা হলো প্রাণী, তারা বাড়িতে থাকলে চিৎকার করবে, এটাই স্বাভাবিক। আর তার জন্য ওদের মেরে ফেলতে হবে নাকি? তোরা এক্ষুনি এই বন ছেড়ে চলে যা। তোদের মতো খুনি পাখিদের আমাদের বনে কোনো জায়গা নেই। না না ঈগল দাদা, আমাদেরকে তাড়িয়ে দিও না। আমরা আর কখনো টুনির গাভীকে মারতে চাইবো না। না না দাদা, এদের কিছুতেই বনে থাকতে দেয়া যাবে না। এরপর কালু কাকুলিকে সবাই বন থেকে তাড়িয়ে দেয় আর টুনি গাভীকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যকে ক্ষতি করার চেষ্টা করলে নিজেরই ক্ষতি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।